প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাইবার ডেভেলপার বিডি থেকে আমি রাজীব আহসান আপনাদের সাথে আছি। আজ আমরা শিখব ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার পড়ে। যদিও কাজটা অনেক সিম্পল, কিন্তু না জানা থাকার কারণে অনেকে আমরা কাজটা করতে পারি না। তো আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো গতদিনে আমরা একটা ওয়েবসাইট ইনস্টল করছিলাম এই ডোমেন দিয়ে। তো আমি ডোমেন ওপেন করতেছি। এই ডোমেন ওপেন করে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। এখানে আমি লগ ইন নাই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি, সেক্ষেত্রে লগ ইন করতে পারি না। সেক্ষেত্রে এখানে দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আমরা এখান থেকে যে লগ ইন পেজটা আছে /wp-admin, এখানে যে লস্ট ইওর পাসওয়ার্ড, এটা দিয়ে আমি পাসওয়ার্ড রিকভার করতে পারি। আমার ইমেল অ্যাড্রেস যেটা আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে গেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের মেইলে একটা মেইল চলে যাবে, যেখান থেকে আমি পাসওয়ার্ড রিসেট করতে পারি। আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে সেই ড্যাশবোর্ড থেকে আমরা প্রোফাইল থেকে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবো। তো যেহেতু আমি পাসওয়ার্ড জানি না, সেক্ষেত্রে আমি লগ ইন করবো কীভাবে? আমার যেহেতু এটা ওয়ার্ডপ্রেস টুল কিট দিয়ে সেট আপ করা আছে, আমি ডাইরেক্ট কিন্তু এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করতে পারবো। আর আমাদের যদি সফটওয়্যার ক্লজ দিয়ে ইনস্টল করা থাকে, সফটওয়্যার ক্লজ থেকেও কিন্তু ড্যাশবোর্ডে সরাসরি লগ ইন করা যায় আইডি পাসওয়ার্ড ছাড়াই। তো আমি ওয়ার্ডপ্রেস টুল কিটে চলে গেলাম। এই যে এখানে কিন্তু লগ ইন বাটন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। আমাদের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা ইজিলি আমাদের ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এই যে উপরে যে অ্যাডমিন অপশনটা আছে, এখান থেকে হচ্ছে এডিট প্রোফাইল, অথবা বাম পাশে যে ইউজার আছে অল ইউজার্স, অথবা প্রোফাইল ক্লিক করি। এই যে আমার পুরো প্রোফাইলটা এখানে শো করতেছে। এখানে আমাদের নিচের দিকে যখন আসবো, এই যে এখানে সেট নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড অপশন আছে। এখানে ক্লিক করে কিন্তু আমরা ইজিলি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবো। এখানে আমি হচ্ছে চাইলে পাসওয়ার্ড বিভিন্ন পাসওয়ার্ড আমি দিতে পারবো। দেওয়ার পর এর পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। দেওয়ার পর জাস্ট নিচে আমাদের যে আপডেট প্রোফাইল যে বাটনটা আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি নতুন যে পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটা আমাদের কিন্তু এখন আপডেট হয়ে গেছে। এখন এই পাসওয়ার্ডটা কিন্তু আমি ইজিলি পরবর্তীতে লগ ইন করতে পারবো। তো আমি একবার ট্রাই করে দেখি। পাসওয়ার্ডটা তো আমার হচ্ছে কপি করাই আছে। এখানে ইউজার নেম দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিলাম, লগ ইন। আমাদের কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেল। তো এই ছিল খুব সহজ পদ্ধতিতে কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। আর একটা সিস্টেম আছে আমাদের সিপ্যানেলের যে মাইএসকিউএল আছে ডাটাবেস থেকেও পাসওয়ার্ড রিসেট করা যায়। এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা উপরে যে আই আইকনটা আছে বা আই বাটনটা আছে, ওখানেও আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা আই বাটনে ক্লিক করে চেক করে নেবেন ভিডিওটা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।